মিথ্যা কথা কইলাম? তাহলে সুবহানাল্লাহ আসতে বললেন যে? একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করে এখানে দিনী আয়োজন শোনার পর মাইকিং হয়েছে, অমুকের বাড়িতে ধর্মসভার আয়োজন করা হয়েছে, আপনারা দলে দলে যোগদান করে অসীম সওয়াবের হাসিল করবেন বলে দাওয়াত জানানো। এই কথাটা শুনেন নাই ভাই? সবাই শুনছে কিনা আপনাদের এলাকায়? সবাই শুনছে, কিন্তু চিন্তা করে দেখুন, এক একটা মর্দে মুসলমান যদি এখানে আসতো, আমার মনে হয় প্যান্ডেলে জায়গা হতো না। কিন্তু বন্ধুগণ আমার, যারা নবীর আশিক প্রেমিক, আল্লাহ ভীরু, আল্লাহকে পেতে চান, তারাই কষ্ট করে এখানে খেলার মধ্যে বসে আছেন, একমাত্র আল্লাহর ভালোবাসা নবীর প্রেমিক হিসেবে, তাই কি না? মহাতরম দোস্ত বুজুর্গ, সে মহান রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, তেনার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আলহামদুলিল্লাহ। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সবাই অন্তর থেকে কৃপণতা ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহাতরম আজিজ, আমি কোরআন শরীফ থেকে একটি সূরার আংশিক একটু তেলাওয়াত করেছি, আয়াতের শেষ পর্যন্ত যাইতে পারি নাই। ওখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আল্লাহ পাক হুকুম করতেছেন যে আল্লাহ পাকের পর দুনিয়ার মধ্যে যে তোমরা বেঁচে থাকবে, যে তোমাদেরকে লালিত পালিত করে, আল্লাহর পর দুনিয়ার মধ্যে যে তোমাদেরকে লালিত পালিত করে, সে হলো তোমার আপন মা বাবা। ও গোলামে, তোমরা আমি আল্লাহর পর তোমাদের মা বাবার প্রতি তোমরা কি করো? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিতেছে আল্লাহর ইবাদত করার পর তার সঙ্গে সঙ্গে তোমাদের মা বাবার কি করো? তোমরা খেদমত করো। বন্ধুগণ আমার, লম্বা আয়াত, আস্তে আস্তে আমি অগ্রসর হব। তার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ওয়া আমার উম্মতিরা। তোমরা দুনিয়ার মধ্যে মানুষের ফেরে পড়ে, মানুষের চক্করে পড়ে এমন কোন গুনাহ করো না, এমন কোন নাফরমানি করো না যে তোমাদের মা বাবা নারাজ হয়, এমন কোন গুনাহ করে বসো না যে তোমাদের আল্লাহ নারাজ হয়ে যায়, তোমাদের নবীর মুখটা বেজার হয়ে যায়। এমন কোন তোমরা মানুষের ধোকায় পড়ে, মানুষের আবদার রাখতে গিয়ে, মানুষকে খুশি করতে গিয়ে এমন কোন পাপাচার তোমরা করো না। এই হলো সংক্ষিপ্ত আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এই হাদিস এবং আয়াতের মাধ্যম দিয়ে যতটুকু আল্লাহ পাক তৌফিক দেয় আপনাদের সম্মুখে তুলে ধরব। টাইম কিছু বেশি নাই। বন্ধুগণ আমার, আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন এমন বড় বড় মারাত্মক গুনাহগুলো চুপে চুপে গোপনে করে বসি গো বন্ধুগণ। যে গুনাহ করার সময় দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বোঝে না। ও যুবক বন্ধুগণ, একটু বুকের ভিতরে হাতটা রেখে চিন্তা করে দেখো বন্ধুগণ, এমন বড় বড় মারাত্মক মারাত্মক গুনাহ আমি তুমি গোপনে গোপনে করে ফেলেছি বন্ধুগণ। কিন্তু গুনাহ করার সময় কেউ জানতো না, একমাত্র মালিক আর আমি ছাড়া। ও যুবক বন্ধুগণ, ওই গুনাহগুলো যদি সমাজের মধ্যে, তোমার আমার গুনাহগুলো যদি সমাজের মধ্যে প্রকাশ হয়ে যেত, ওই গুনাহ যদি তোমার আমার বাবার কাছে যদি গুনাহ প্রকাশ হয়ে যেত গো বাবা, সমাজের মধ্যে সবাইকে বলে বেড়াতো এ আমার বেটা নয়, বেটা বলে পরিচয় দিত না, বাড়ি থেকে বাবা বিতাড়িত করে দিত।
মায়ের কাছে যদি গুনাহ প্রকাশ হয়ে যেত, মায়ে যদি জানতে পারতো, বুঝতে পারতো আমার বেটা আদরের সন্তান এমন গুনাহ করে ফেলেছে গো সন্তান, যে গুনাহ করার কারণে আমার মায়ের পেটে কলঙ্ক হয়ে গেল। মায়ের ছেলে বলে পরিচয় দিত না, মায়ের বাড়িতে জায়গা দিত না, এমন কি যার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করি বন্ধুগণ, যে বিবিকে সমস্ত রিস্ক নিজের মাথায় নিয়ে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মদ খেয়ে, ও বন্ধুগণ, বিবির মন খুশি করতে গিয়ে এমন কোন ইনকাম আমার জানা নাই যে আমি ইনকাম করি নাই হারাম পথে। ওই বিবিকে খুশি করার জন্য মা বাবাকে পর্যন্ত আমি বেজার করে ফেলেছি বন্ধুগণ। ওই বিবিও যদি আপনার গুনার কথা যদি জানতে পারতো গো বন্ধু, ওই বিবিটাও সঙ্গে সঙ্গে নরম বিছানা থেকে আপনাকে বিছানাটা পর্যন্ত আলাদা করে দিত, আপনাকে স্বামী বলে পরিচয় দিত না। ও যুবক বন্ধুগণ, কিন্তু এমন বড় বড় গুনাহ করার পরে দুনিয়ার মধ্যে আমরা সমাজের মধ্যে অহংকার করে ঘুরে বেড়াই, কেউ জানে না। নিজেকে বড় পণ্ডিত বলে পরিচয় দেই, নিজেকে বড় বুদ্ধিমতী বলে পরিচয় দেই, কিন্তু না না, কার পিছনে অহংকার করো রে যুবক? মায়ার নবী আমার, তোমার আমার নবী, প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমি শেষ মুহূর্ত ভিতরে, আল্লাহ গো তোমার কাছে আমি আরজি জানাই গো মাবুদ, আমার উম্মত হাজারো যদি গুনাহগার হয়, হাজারো যদি পাপী গুনাহগার বান্দা আমার উম্মত যদি হয়ে যায়, ওগো আল্লাহ তোমার পাক দরবারে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলো, আমার উম্মতের গুনাহগুলো, পাপগুলো সমাজের মধ্যে তুমি প্রকাশ করে দিও না আল্লাহ গো। আমার উম্মত হাজার গুনাহ করার পরেও আমার উম্মতের তুমি রিজিক বন্ধ করে দিও না। সমস্ত নবীরা এই দোয়া করেছিল বন্ধুগণ, আপন আপন উম্মতের জন্য। এই শেষ মুহূর্তে, বিদায়ের মুহূর্তের ভিতরে আপন আপন উম্মতের জন্য সমস্ত নবীরা এই দোয়া প্রার্থনা করেছিল আল্লাহর দরবারে। কোন নবীর দোয়া কবুল করা হয়েছিল না, কোন নবীর দোয়া কবুল করা হয় নাই বন্ধুগণ, কিন্তু আমার আপনার মায়ার নবীর খাতিরে আখেরি নবীর উম্মত আমরা ইতিম নবীর ইতিম উম্মত বলে আল্লাহ পাকের দরবারে আমার আপনার নবীর দোয়া কবুল হয়ে গেল, যার কারণে হাজার গুনাহ করার পরেও আমার আপনার গুনাহগুলো সমাজের মধ্যে প্রকাশ হয় না। আমি আপনি হাজার কুকাজ করার ফলেও আমার আপনার জন্য আল্লাহ পাক সম্মানের সহিতেও রিজিকের ব্যবস্থা করে দেয়। কি ভাই, ঠিক না ভাই? ঠিক কথা না? ও যুবক বন্ধুগণ আমার, ওই জন্যই মায়ার নবী আমার হাদিসের মধ্যে বলে গেল, অন্য উম্মত আমার একটু মনটা নরম করে দাও। দুনিয়ার মধ্যে হাজারো বন্ধু বান্ধব রয়েছে ও যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা গো, জানি না কার কোন দিন দুনিয়া থেকে মৌতের চিঠিটা কার দরজার মধ্যে লটকে যায়। কোন দিন জানো মাইকের মধ্যে এলান হবে, অমুক গ্রামের অমুক দেওয়ানি মৌলানা মাহবুব আমার ইন্তেকাল করেছে, অমুক সময় তার জানাজার নামাজ সম্পন্ন করা হবে। ও মা গো, একটু মনটাকে নরম করে দিয়ে বসো, জানি না কোনদিন তোমাদের সাথে আর কোনদিন দেখা হবে কিনা, একটু মনটাকে নরম করে দাও। আর নবীর প্রেমিক হয়ে একটু চোখের পানি ফেলানোর চেষ্টা করো। ও কাজীগার যুবক বন্ধুগণ, একটু মনটাকে স্থির
করে নিয়তটাকে পরিশুদ্ধ করে একটু মনটাকে বুঝাও। ওরে মন, কতই না দুনিয়ার ভিতরে রঙিন তামাশায় পরে রঙিন ব্যবসা করে। ওরে মন, রঙিন দুনিয়ায় রং তামাশা খেলতে খেলতে তুই আখিরাতকে ভুলে গেলি। যে নবীর জন্য দুনিয়ার মধ্যে আশ্রয় পেলাম, মানুষ নামক জীবন আমরা দুনিয়ার মধ্যে পেলাম, সে নবীকে তুই দুনিয়ার মোহে পড়ে ভুলে গেলি। যে নবী আমার 63 বছর হায়াতি জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন বন্ধুগণ। শুধু তাই নয়, এখন পর্যন্ত মদিনার মাটির নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। ও যুবক বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন আমাকে তোমাকে হুকুম করতেছেন, ওরে বান্দা আমার ইবাদত করো, অন্য কারো সাথে আমাকে শরীক করো না। যদি বান্দা তুমি অন্য কারো সাথে আমি আল্লাহকে যদি শরীক করে দাও, তোমার নামটা শিরিক করনেওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যে বান্দায় আমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন আমাকে অন্য কারো সাথে শরীক করে দেয়, ওই বান্দার প্রতি আমার কোনো দায়বদ্ধতা থাকে না রে গোলাম। যাকে তুমি আমার নামের সাথে যুক্ত করেছো, ওই কঠিন কিয়ামতের দিন তোমার সমস্ত নেক আমলের বদলা তোমার ওই শরীক করনেওয়ালাদের থেকে আমি নিতে বলবো। কিন্তু না না, কারো কোনো ক্ষমতা হবে না ওই দিন, কারো কোনো ক্ষমতা দেওয়া হবে না। একমাত্র মহান রব্বুল আলামিন আমি আমার নবীর মাধ্যম দিয়ে যার জন্য সুপারিশ কবুল করব গো বান্দা, ওই বান্দার হকে আমার নবীর সুপারিশ আমি কবুল করব। অন্য কারো কোনো বাহাদুরি সেদিন চলবে না। ওরে বান্দা, আমার ইবাদত করার পাশাপাশি তোমাদের মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো। তোমাদের মা বাবার প্রতি তোমরা অন্যায় অবিচার কোনোদিন করো না। ও যুবক বন্ধুগণ, এই আয়াতের দিক দিয়ে অগ্রসর হব। বিন্দু মাত্র আমি লম্বা করার চেষ্টা করব না, সময় কিন্তু খুবই সংকীর্ণ। ও মা গো, আপনাদের কথাগুলো কানে আসতেছে মা, হাতে ধরি পায়ে ধরি মা গো, একটু মনটাকে বুঝাও। আর মনটাকে চুপচাপ করে নিয়ে একটু কানটা খাড়া করে দিয়ে কথাগুলো শোনো মা। তোমাদের সম্পর্ক বলতেছি মা গো, একটু নিজে ভালো হও, একটু নিজে পর্দায় থাকো। তোমার দেখা দেখি তোমার বেটি পর্দায় চলবে, তোমার দেখা দেখি তোমার বেটা তোমাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। কিন্তু মা গো, তুমি যদি বেপরদায় চলাফেরা করো গো মা, তোমার বেটি তোমার দেখা দেখি বেপরদায় ঘোরাফেরা করবে, তোমার ছেলে তোমার প্রতি সম্মান করবে না, তোমার বেটার বউ তোমাকে সম্মান করবে না। ও মা, বেটার বউকে যদি ভালো বানাইতে চাও, সর্বপ্রথম বেটার বউকে তোমার বেটি বলে তুমি গ্রহণ করে না। তোমাদের বিষয়ে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, সেই কথাটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি মা। ও বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট কাল থেকে নিয়ে এখন পর্যন্ত দাড়ি চুল পেকে গেছে মা গো। ও বৃদ্ধ বাবাজি, একটু মনটাকে বুঝাও। দাড়ি যখন তোমার সাদা হয়ে গেছে, চুল যখন তোমার সাদা হয়ে গেছে, আর বোঝার কিন্তু বাকি নাই, দুনিয়ার মধ্যে তোমার কিন্তু সিগন্যাল পড়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, আর অহংকার করো না, আর
চ্যাংরামি করো না, একটু মনটাকে সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মসজিদমুখী হয়ে যাও। আর বাড়িতে তুমি সতর্ক হয়ে যাও, বাড়িতে তুমি ছেলেদিগকে বুঝাও। ও বাবা আমার, তোমাদের বিষয় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, সে কথাটাই আমি তোমাদেরকে সামনে তুলে ধরবো বন্ধুগণ। আল্লাহ পাক বলতেছেন, ও আমার পৃথিবীর মানব জাতিরা রে, আমার ইবাদত করার পাশাপাশি তোমাদের বৃদ্ধ মা বাবার প্রতি তোমরা সহায় সহানুভূতি হয়ে যাও। খবরদার, তোমাদের মা বাবা যদি বৃদ্ধ বয়সে এখন পর্যন্ত জীবিত রয়েছে, তোমাদের রহমত, তোমাদের সুপারিশ করনেওয়ালা, জান্নাত অর্জন করনেওয়ালা তোমাদের ঘরের মধ্যে পাহারাদার এখন পর্যন্ত বেঁচে রয়েছে। ও যুবক বন্ধুগণ, খবরদার, মা বাবার প্রতি কোনোদিন অযত্ন হবে না, কোনোদিন মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। কেন গো বাবা? যে মা বাবা তোমাকে আমাকে মানুষ করার জন্য যৌবন বয়স থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত তোমাকে আপনাকে সমাজের মধ্যে মানুষ নামে পরিচিত করার জন্য পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত ঘাম পরিশ্রম করে দিয়ে তোমাকে আমাকে সুখে রাখার জন্য, তোমাকে আমাকে সমাজের মধ্যে সুনাম অর্জন করার জন্য মা বাবা কঠিন পরিশ্রম করে তোমাদের জন্য লালিত পালিত করে। এটা আমার মুখের কথা নয়, কোরআন শরীফের থেকে বলতেছি বন্ধুগণ। আমার থেকে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসে আছে, মিথ্যা কথা বলবো না। ও যুবক বন্ধুগণ, কেমন করে আল্লাহ পাক তোমাকে আমাকে হুকুম করতেছেন? আল্লাহ বলতেছেন, ওরে বান্দা, যখন তোমার মা বাবা তোমাকে লালিত পালিত করার জন্য যখন বৃদ্ধ বয়সে পরিণত হয়ে যাবে, ও যুবক বন্ধুগণ, যখন তোমার মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়, ওই সময় কিন্তু যুবকরা মা বাবার প্রতি অযত্ন হয়ে যায়। আহারে যুবক বন্ধুগণ, মা যদি তখন একটা কথা বলে, ও বাবা আব্দুল্লাহ, আমার এই বস্তুটার বড় প্রয়োজন ছিল মা, একদিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে, 4 দিনের মাথায় যদি মা বলে, ও বাবা, এই বস্তুটা আমি তোমাকে আনার জন্য বলছিলাম, আনছো কিনা বাবা একটু বলো। মা কিন্তু আপনার সন্তান বিন্দু মাত্র কিন্তু রাগ করে কথা বলে নাই। আপনার সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে যখন বাড়িতে আসছেন, আপনার মাথাটা হিট হয়ে গেছে, মার সাথে সঙ্গে সঙ্গে আপনি রাগান্বিত হয়ে ধমক সহকারে কথা বললেন। আহারে যুবক বন্ধুগণ, মায়ে বলল নরম সুরে কাতর সহকারে, 3 দিন পার হয়ে গেছে, 4 দিনের মাথায় বস্তুটা না পেয়ে তোমাকে বলছে বাবা বলে। ও যুবক বন্ধুগণ, তুমি ধমক দিয়ে কথা বলতেছো, মায়ের মনটা বড় নরম, মায়ের মনটার মধ্যে আঘাত লেগে গেল রে বাবা। ওই সময় যদি মায় আল্লাহর দরবারে উফ শব্দটা বলে বলে, আল্লাহ, যে সন্তান মানুষ করতে গিয়ে, যে সন্তান মানুষ করতে গিয়ে আমার যৌবন কালটা আমি বৃদ্ধতে পরিণত করে দিলাম, হাজার হাজার বাধা বিঘ্ন আসার পর গলা কাটা শহীদের মুক্ত আমি রক্ত আমি ওখানে প্রবাহিত করেছি, ওই সন্তান আমাকে ধমকের সুরে কথা বলে, আল্লাহ, এই সন্তানের বিচার তোমার দরবারে আমি দিয়ে দিলাম, এই সন্তানের বিচার তুমি কিন্তু আল্লাহ করো। মুখে বলতে হবে না বন্ধুগণ, শুধুমাত্র যদি মা একটু উফ শব্দ মুখের দ্বারা বের করে, কঠিন কিয়ামতের দিন হাজারো যদি তুমি ইবাদত বন্দেগী করো, 100 বার নয় 1000 বার যদি তুমি আল্লাহ পাকের গিলাফ ধরে যদি কাবা শরীফ তুমি তওয়াফ করে থাকো, বিন্দু মাত্র যদি কথার দ্বারা যদি আঘাত দিয়ে থাকো মা বাবার অন্তরে গো বন্ধু, কোটি বার আল্লাহ পাকের হজ করলেও তোমার একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যই বন্ধুগণ আমার, এখানে আমি জানা মতে
মতে, আমার জানা মতে, শোনা মতে অনেক মানুষ এখানে তরিকপন্থী বা এখানে রয়েছেন বন্ধুগণ, অনেক পীরের মুরিদ রয়েছেন বন্ধুগণ। সকল পীরের মুরিদগণের সকলের আশা ভক্তি নিয়ে আমি আপনাদের সম্মুখে মা বাবার বিষয়ে দুই চারটা কথা তুলে ধরবো। একটু মনটাকে নরম করে দিয়ে মা বাবার প্রতি মনটাকে উজাড় করে দিয়ে, মনটাকে নরম করে দিয়ে শুনবেন। আল্লাহ আপনার কপাল খুলে দিবে কঠিন কিয়ামতের দিন। মায়ের দোয়ার বরকতে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ও বৃদ্ধ বাবাজিরা, ওই কথাটাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ও বান্দারে, তোমার মা বাবা যখন বৃদ্ধ বয়সে পরিণত হয়, খবরদার তোমার মা বাবার প্রতি কোনোদিন তোমরা ধমক সুরে কথা বলো না। ওরে বান্দা, মা বাবার প্রতি তোমাদের সহানুভূতির দুইটা হাত তুমি বাড়ায়া দাও। কেমন করে হাতটা বাড়ায় দিবেন? মা যে ভাষা বললে, মা যে সুরে বললে কথা বোঝে, ওই সুরে মায়ের সাথে কথা বলবেন। বাবা যে সুরে কথা বললে, বাবা কথাটা সহজে বুঝতে পারে, ওই সুরে বাবার সামনে কথা বলবেন। বিন্দু মাত্র মা বাবার সামনে স্ট্যান্ডার্ড ভাব নিয়ে কথা বলবেন না। আপনি স্ট্যান্ডার্ডই করতে গেলে মা বাবার মনে অন্তরে ধাক্কা লাগবে। এত বড় সন্তান হওয়ার পরে আজ আমার সামনে স্ট্যান্ডার্ড সুরে কথা বলে, আমি সন্তানের কথা বুঝতে বড় কঠিন হয়। ও যুবক বন্ধুগণ, যতই ডিগ্রিধারী ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার হও না কেন, মা বাবার সামনে যখন আসবে, মা বাবার যখন সামনে আসবে গো বন্ধু, ওই মা বাবার চোখের দিকে তাকায়া, ওই মা বাবার মুখের দিকে তাকায়া মনে মনে যদি ভাবতে পারো, আল্লাহ, এটাই আমার মা, এটাই আমার বাবা, এই দুইজনের উছিলা করে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছো। একটা মিনিট যদি, একটা সেকেন্ড যদি তুমি তোমার মনের মধ্যে কোনো কিন্তু না নিয়া, মনের মধ্যে কোনো খুঁত না নিয়া মা বাবার চেহারার দিকে যদি একটিবার তাকাইতে পারো বন্ধু, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, উলামায়ে কিরাম সাক্ষী রয়েছেন বন্ধুগণ, ওই একটা মিনিট মা বাবার মুখের দিকে তাকানোর কারণে আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় কবুল একটা হজের সব লিখে দেয়। ও যুবক বন্ধুগণ, জানি না কার জানো ওই মা বাবার নুরানি চেহারা, জানি না কার জানো কোন পাগলের, কোন মায়ের আপন মা বাবা আজ তাদেরকে ইতিম বানায় চিরতরে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ও যুবক বন্ধুগণ, সবাই জানেন একটা প্রসিদ্ধ ঘটনা, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার মনে পড়ে গেল। এই আয়াতের সাথে আমি তাল মিলিয়ে ঘটনাটাকে সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে তুলে ধরে আমি বিদায় নিব বন্ধুগণ। ও তরিকপন্থী ভাইয়েরা, আমি কিন্তু তরিকপন্থী ভাইদেরকে বড় কলিজা দিয়ে মহব্বত করি বন্ধুগণ। আমি কিন্তু আপনাদের বড় বড় ভক্ত, কিন্তু সঠিক রূপে কিন্তু পীরের মুরিদ হতে হবে বন্ধুগণ। ও যুবক বন্ধুগণ আমার, একটু সকল পীরের মুরিদগণ একটু মনটা নরম করে দাও। সবাই জানেন, উলামায়ে কিরাম সাক্ষী, হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন বন্ধুগণ। কিসের জন্য বিশ্ববিখ্যাত ওলিয়া আউলিয়া দরবেশ হয়ে গেল? ও যুবক বন্ধুগণ, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, ডিগ্রি কোনো নয়, নিজের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয়। হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা জীবদ্দশায় থাকা সত্ত্বে, ওনার বাবা ছিলেন বন্ধুগণ আমার একজন কাপড় ব্যবসায়ী। সংক্ষিপ্ত বলতেছি বন্ধুগণ, টাইম হবে না, একেবারে আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। একটু খেয়াল করবেন কথাটা কোথা থেকে শুরু করলাম আর কোথায় ফিনিশিং দেই। যদি এদিক সেদিক হয়ে যায় কথাটা বুঝে আসবে না।
আর যখন বুঝে আসবে না, আপনার মা বাবার প্রতি আপনার ভুল ধারণাটা ভাঙবে না। ও যুবক বন্ধুগণ, হযরত ওয়াইস করুণী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা কাপড়ের ব্যবসা করতো বন্ধুগণ আমার। ছোট্ট বালক জুনাইদ ছোট্টবেলায় সকালে কায়দা হাতে নিয়ে মক্তবে চলে যায় হুজুরের কাছে কায়দা পড়তে। বাবা কাপড়ের ব্যবসা করে জীবিকা অর্জন করে ঘর সংসার করে। প্রতিমধ্যে বন্ধুগণ আমার করতে করতে হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক, তার বাবা দুনিয়া ছেড়ে কাল ছেড়ে পরকালে গমন করে গেল, ইতিম হয়ে গেল বন্ধুগণ আমার। কেমন করে সংসার করবে বৃদ্ধ মা ঘরের মধ্যে, কেমন করে সংসার চলে বন্ধুগণ আমার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলে, ও মা, বাবা এখন দুনিয়া থেকে চলে গেছে, মা কেমন করে সংসার চলবে, কেমন করে বা আমি ব্যবসা করবো গো মা। মায়ে কেমন দরদি দেখেন, মায়ের হাতের দুটো বালা ছিল বন্ধুগণ। একটা বালা বিক্রি করে ছোট্ট বালক জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে মায়ের কাপড় কিনে দিল। মায়ের ঘর থেকে বাবাকে লিখে দেয়, বাবা এই কাপড়ের এত দাম, এই কাপড়ের এত দাম। ওই ছোট্ট বালক জুনাইদ দোকানে যায় ওই লিস্টি অনুপাতে, ওই লিস্টি দেখে দেখে দোকানদারি করে বন্ধুগণ আমার। দেখেন কিসের থেকে কি হয়ে যায়, কেমন করে আল্লাহর বড় কুতুব আউলিয়া হয়ে যায়। সাহাবীরা পর্যন্ত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায় দোয়া চাইতেন। আল্লাহর নবীর সাহাবা কিভাবে দোয়া চাইতেন, কেমন করে বিশ্ববিখ্যাত ওলিয়া আউলিয়া হলেন বন্ধুগণ। ও মা, একটু কানটা খাড়া করে দাও, কথা বলবা না। জানি না কোনদিন এই কথাটা শুনছো কিনা মা, একটু মনটা নরম করে দাও। জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক কাপড়ের ব্যবসা শুরু করে দিল। কাপড়ের ব্যবসা চলতে থাকে কিছুদিন বন্ধুগণ আমার। হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর ওই ছোট্ট বালক জুনাইদের দোকানটা চুরি হয়ে যায়। সমস্ত মাল সামানা শয়তানের দোকানে পড়ে চোরেরা সমস্ত কিছু দোকানে লুটপাট করে নিয়ে যায়। খবর পৌঁছে গেল, ও জুনাইদ, তোমার দোকানের সমস্ত মালামাল চুরি হয়ে গেছে। পাগল পাড়া হয়ে ছোট্ট জুনাইদ দোকানের শাটার খুলে দেখে সমস্ত মালামাল চোরে চুরি করে নিয়ে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ কেমন করে আমার সংসার চলবে গো আল্লাহ। ছোট্ট বালক ফোপায়া কানতে কানতে মায়ের দরবারে হাজির হয়ে গেল বন্ধুগণ। কান্দা করে আর বলে, মা গো, ও মা, তোমার হাতের বালা বিক্রি করা সমস্ত মালপত্রগুলো কে জানি সমস্ত মালপত্রগুলো চুরি করে নিয়ে গেল গো মা। আমি কেমন করে জীবিকা নির্বিঘা করে তোমার মুখে একটি মুষ্টি ভাত আমি তুলে ধরবো গো মা। মায়ে বলে, ও বাবা, মাল দেনেওয়ালা মালিক আল্লাহ, মাল নেনেওয়ালা ও মালিক একমাত্র আল্লাহ। ও বাবা, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে আজ থেকে ভালো পন্থা, তোমাকে রাস্তা খুলে দিবে বাবা। মায়ের হাতের বালা আর একটা বাকি ছিল, মায়ের হাতের আর একটা বালা বাকি ছিল বন্ধুগণ আমার দরদি মা ওই বালাটাও শেষ, বালাটা স্বামীর চিহ্নটাও আর রাখতে পারলো না। মা এমন একটা বন্ধু, মা এমন একটা বান্ধব, মা এমন একটা বান্ধবী। ছেলে যখন বিপদে পড়ে যায়, ছেলে যখন কোন বিপদের সম্মুখীন হয়ে যায়, মাকে যখন বলে, মা গো, অমুক জায়গায় আমি এত টাকা ঋণ হয়ে গেছি মা, মানুষে চাপ দেয়, মানুষে আমাকে টাকার জন্য প্রহার করে আঘাত করে কথা শোনায়, মা গো, এই মুহূর্তে কিন্তু টাকা পরিশোধ করার জন্য আমার কাছে কোনো সম্বল নাই। মায়ে তখন সঙ্গে সঙ্গে সন্তানকে কিছু না জানা
সন্তানকে কোনো কিছু না বলে ওই বাড়িতে কোনার মধ্যে ফেলে রাখে একটা বস্ত্র, ওই দিকে ছুটে যায়। ওই তালা খোলে। বন্ধুগণ আমার, স্বামীর অকাল সংসার, অভাবের সংসার। ওই সময় দেল মোহরের টাকা থেকে স্বামী আমার একটা কানের রিং বানিয়ে দিয়েছিল। বন্ধুগণ আমার, স্বামী আমার একটা শাখা বানিয়ে দিয়েছিল। স্বামী আমার কোনো একটা অলংকার দেল মোহরের থেকে দাবি সানের জন্য মাকে ওই শেষ সম্বলটা কিন্তু আমার আপনার বাবা দিয়েছিল। বন্ধুগণ, যখন সন্তান বিপদে পড়ে যায়, সন্তানকে না জানায় ওই বস্তুটা হাতে তোলে আর বলে, আল্লাহ আমার দুঃখের সংসার, আমার স্বামীর শেষ সম্বল, আমি আমার স্বামীর স্মৃতি হিসাবে আমার বুকে আমি রাখছিলাম আল্লাহ। কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানের মলিন চেহারা আমি মায়ের কলিজার মধ্যে আঘাত করে, আল্লাহ ও আল্লাহ, চাই না আমি স্বামীর ধন সম্পদ, চাই না আমি টাকা পয়সা, আমার এই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আমার স্বামী দেওয়া সম্বলটাকে আমি বিক্রি করে দিলাম। কি ভাই, এরকম বাস্তব হয় না? হয় কি না ভাই? এই ছেলেরা, তুই কথা বলবা না? ও যুবক বন্ধুগণ আমার, ওই শেষ সম্বলটা মা জননী আমার ছেলেকে বলে, বাবা এই নাও, আমার কাছে শেষ সম্বল, তোমার বাবা রেখে যাওয়া ছিল, এটা নাও। তোমার বাবা রেখে যাওয়া সম্পদ আমার দেল মোহরের টাকার হিসাবে দিয়েছিল বাবা। এই বস্তুটা বিক্রি করে তুমি মানুষের মুখ বন্ধ করে দাও। মানুষে তোমাকে যদি গালাগালি করে, বাবা আমি মা হয়ে আড়াল থেকে সহ্য করতে পারি না। ও যুবক বন্ধুগণ, সেই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এমন কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল। মা ওই শেষ বালাটা বাবাকে দিয়ে বলে, বাবা এই বালাটা তুমি নাও, পুনরায় তুমি কাপড়ের ব্যবসা আরম্ভ করো, আর আমি তোমার জনম দুঃখিনী মা মানুষের বাড়িতে কাজ করে তোমার জন্য রুটি জোগাড় করব। ছোট্ট ছেলে জুনাইদ দোকান করতে চলে যায়। মা জননী আমার পাশের এক ইহুদির বাড়িতে কাজ করতে যায়। মা একটা রুটির বিনিময় এক ইহুদির বাড়িতে চাকরি নিল। বন্ধুগণ আমার, ও যুবক বন্ধুগণ খেয়াল করবেন, মা বেটা দুইজন ঘরের মধ্যে জীবিত, আর মায়ের শুধুমাত্র একটা রুটির বিনিময়ে চাকরি পেয়ে গেল। কেমন চাকরি মায়ে পেল? বাড়ির অন্যের বাড়ির বাসন মাজন করে দিয়ে, থালা বাটি ধুয়ে দিয়ে তার বিনিময়ে মা একটা রুটি পায়, আর ওই রুটিটা সযত্নে সন্ধ্যাবেলায় এনে ওই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির জন্য রেখে দেয়। মায় শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই যখন আজান হয় সুবে সাদেকের আগ মুহূর্তে এক গ্লাস পানি পান করে রোজার নিয়ত করে নাই। বন্ধুগণ আমার, সারাটা দিন উপবাস থাকার পর মানুষের বাড়িতে থালা মাজন ধুয়ে পরিষ্কার করে দেয়। সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফেরে বন্ধু, মায়ের আসলের মধ্যে একটা রুটি বেঁধে নিয়ে আসে। বন্ধুগণ আমার, জুনাইদের জন্য সযত্নে একটা রুটি রেখে দেয়। আর আজান হওয়ার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা আমার একটি গ্লাস পানির দ্বারা ইফতার করে রোজা খুলে নেয়। মায়ে কিচ্ছু খায় না। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এক গ্লাস পানি, আর যখন মাগরিবের আজান হয়ে যায়, মা গো ওই সময়
কলিজার টুকরার জন্য রুটিটা যত্ন করে রেখে দেয়, আর মায়ে একটি গ্লাস পানির বিনিময়ে ইফতার করে নেয়। কেমন মা দেখেন, কেমন দরদি মা। প্রত্যেক দিন যখন রুটি অনুযায়ী এক একটা রুটি যখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পায়, হঠাৎ করে খেয়াল করলো বন্ধুগণ আমার, মা বেটা দুজনেই কিন্তু ঘরের মধ্যে জীবিত। মা আমার প্রতিদিন একটা কেন রুটি আমাকে দেয়, দুইটা কেন হয় না? মা কি করে বেঁচে থাকে, মা কি খায়? আমি কিন্তু আজকে লক্ষ্য করব। হঠাৎ করে সমস্ত কাজ কর্ম একদিন একটু অ্যাডভান্স সারার পর একটু ঘরের মধ্যে আশারালের মধ্যে একটু লক্ষ্য করে রাখে বন্ধুগণ আমার, জনম দুঃখিনী মা আমার একটি রুটি আঁচল থেকে বের করে জুনায়েদের জন্য সযত্নে রেখে দিল, আর মায়ে যায় নামাজের মধ্যে বসে গেল। মায়ে অপেক্ষা করতেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে মাইকের মধ্যে আওয়াজ করবে, মায়ের সঙ্গে সঙ্গে একটি গ্লাস পানি বিসমিল্লাহ বলে পান করে রোজাটা খুলে নিল বন্ধুগণ। মায়ে কিন্তু বিন্দু মাত্র একটা রুটির মধ্যে বিন্দু মাত্র কেন মুখ লাগায় না। এই দৃশ্য জুনায়েদ যখন আড়াল থেকে দেখলো, সঙ্গে সঙ্গে মাকে জাপটে ধরল। মা, কয়েকদিন যাবত আমি লক্ষ্য করতেছি একটি আমার রুটি আমি হতভাগার জন্য রেখে দাও। ও মা, তুমি কোন জিনিস খেয়ে তুমি কিভাবে জীবন যাপন করো গো মা? একটা দিকে দেড়টা হয় না, দুইটা হয় না। ও মা, কেমন করে তুমি রুটি সংগ্রহ করো, আর কেমন করে তুমি না খেয়ে জীবন যাপন করো গো মা? মায়ে বলে, বাবা ওই তো দেখা যায় পাশের বাড়ি ইহুদির বাড়ি, তোমার মুখে খানা দেওয়ার জন্য, বাবা তোমার মুখে আহার করার জন্য আমি ওই বাড়িতে থালা বাসন মেজে দিয়ে তোমার জন্য এক একটা রুটি আমি ডেইলি জোগাড় করে দেই বাবা। ও বাবা জুনায়েদ, তুমি ছোট্ট ছেলে, তুমি যদি না খাও তুমি ছটফট করবে গো বাবা, তোমার অন্তরে কাঁদবে, তুমি মরে যাবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না। তুমি যদি আমি মায়ের সামনে যদি খিদার জ্বালায় তুমি তুমি ক্রন্দন করো, আমি মা কেমন করে সহ্য করব বাবা? আমার কলিজায় মানবে না রে বাবা। এই জন্যই আমি তোমার হতভাগিনী মা সারাটা দিন রোজা রেখে উপোস করে রোজা রাখি, আর সন্ধ্যাবেলায় একটি গ্লাস পানি পান করি বাবা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা বুবায়া বুবায়া কান্দে, আর মাকে বলে, মা আমি চাই না গো মা, তোমাকে না খাওয়ায় আমি জুনায়েদ পেটটা ভরে খাই। ও মা, আমি তোমার হাতে দড়ি পায়ে দড়ি মা, তুমি যে বাড়িতে কাজ করো গো মা, ওই বাড়িতে যায়া বলবা, একটু অনুনয় বিনয় করে বলবা একটা রুটি যাতে তোমাকে বাড়ায়া দেয়। ও মা, যখন দুইটা রুটি হবে মা, একটা তোমার ভাগের জন্য রাখবে, আর একটা আমি ছোট্ট জুনায়েদের জন্য রাখবে। জুনায়েদের কথা অনুপাতে জুনায়েদের মা হতভাগা মা ওই দিন ওই ইহুদিকে বলতেছেন, জাহাপনা আপনার দরবারে একটু অনুনয় বিনয় করি গো মা, করি গো হুজুর। ঘরের মধ্যে আমার ছোট্ট ছেলে, সে কোনো কিছু বোঝে না, নাবালক ছেলে। ও হুজুর, একটা রুটি যদি আমার কাজের বিনিময়ে যদি একটা রুটি বানায় দিতেন, আমার ছেলের খানার ব্যবস্থা হয়ে যেত গো হুজুর। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমান ইহুদি হযরতে জুনায়েদের মাকে
জুনাইদকে গালাগালি করে দিল। এমন কি শুধু তাই নয়, ওই দিন ওই মুহূর্তের ভিতরে জুনাইদের মাকে ওই চাকরি থেকে বরখাস্ত করে দিল। ও যুবক বন্ধুগণ, একটু খেয়াল করো কেমন করে মা অনুনয় বিনয় করার পর রুটি বারাটা দিবে দূরের কথা, রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে চাকরিটাও নিয়ে নিল। মায় আমার আসল দিয়ে পানি মুছে আর বাড়িতে আসে। সন্ধ্যাবেলায় যখন জুনাইদ বাড়িতে আসে, ওই দিন থেকে মায়ের হাত শূন্য, খানার স্থানে কোনো খানা নাই, রুটি নাই। মাকে বলে, মা ও মা, তুমি কি আজকে কাজে যাও নাই গো মা? আজকে কেন ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই মা? মা দুইটা চোখের পানি ছেড়ে বলে আর কান্দে, ও বাবা, তোমার কথা অনুযায়ী আমি একটু আবেদন করলাম, তোমার মুখে তোমার জন্য একটা রুটি বানানোর জন্য আমি অনুনয় বিনয় করলাম গো বাবা, কিন্তু আমার অনুনয় বিনয় তারা শুনলো না। সঙ্গে সঙ্গে আমাকে শূন্য হাতে খালি করে আমাকে চাকরি থেকে বিতাড়িত করে দিল। জুনাইদ ছোট্ট ছেলে, আল্লাহ তাকে বড় ধৈর্য স্মরণ করার তৌফিক দিয়েছিলেন। মা ছেলেকে বসে নিয়ে কান্দে, আর জুনাইদ বলে, ও মা, তুমি না আমাকে ধৈর্য ধারণ করা শিক্ষা দিয়েছো মা। ও মা, তুমি আর ক্রন্দন করো না, তুমি আর কান্না করো না, আল্লাহ আমার জন্য যেটা ভালো ব্যবস্থা করে দিবে। বন্ধুগণ, লম্বা কথা বন্ধুগণ আমার, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বালক ওই কাপড়ের ব্যবসা করে আর যা কিঞ্চিত আয় হয় ওখান থেকে মা বেটা সংসার ওখানে চালায় বন্ধুগণ আমার। কিন্তু হঠাৎ চলতে চলতে মা এমন বৃদ্ধ হয়ে গেল, মাকে রেখে কাজেও যাইতে পারে না, মাকে বড় অসহায়। মা এমন অসহায় হয়ে গেল, মা প্যারালাইসিস হয়ে গেল, মা বিছানার মধ্যে হাগামুত করে। ওই ছোট্ট বালক জুনাইদ নিজের হাতে মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করে, মায়ের পা থেকে মাথা পর্যন্ত মায়ের সেবা করে। সেবা করতে করতে আল্লাহর গোলাম জুনাইদ যুবক হয়ে গেল বন্ধুগণ আমার। যুবক হওয়ার পর মায়ের জন্য একটা ঝুলা বানায় নিল। যখন মায়ের ঝুলার মধ্যে পেশাব করে, ওই ঝুলাটা বদলা দিয়া আর এক ঝুলার মধ্যে মাকে শয়ন করাইয়া দেয়। ওই মায়ের ঝুলাটা ওই পাগল জুনাইদ সারাটা দিন মাথায় করে বহন করে, মাকে কিন্তু মাটিতে নামায় না। মায়ের যখন পেশাব পায়খানার যখন হাজত হয়, মায়ে তখন ছেলেকে বলে, ছেলে আমার পেশাব পায়খানা পুরা হওয়ার পর সমস্ত কিছু নিজের হাতে পরিষ্কার করার পর ওই মায়ের ঝোলাটা মাথায় নিয়ে জঙ্গলের মধ্যে বেড়ায়। বন্ধুগণ আমার, হঠাৎ করে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল, অসহায় হয়ে গেল। কেমন করে মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকাকালীন বেঁচে ছিল, সুন্দরভাবে চলেছে, এখন জুনাইদ কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে? ওই জঙ্গলের ভিতরে আল্লাহর এক গোলাম, আল্লাহর এক দরবেশ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বন্ধুগণ আমার ওই দুনিয়ার মধ্যে ওই জঙ্গলের ভিতরে আল্লাহ সারাটা দিন জিকির করে আর তপস্যায় কাটিয়ে দেয়। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বালক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ওই জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে বন্ধুগণ আমার। কাঁদতে কাঁদতে যখন ওই আল্লাহর প্রেমিক ওলির দর্শন হয়ে গেছে, ওই ওলির কিন্তু সাধনা ভঙ্গ হয়ে গেছে বন্ধুগণ আমার। লম্বা কথা আমি ছেড়ে দিলাম, একেবারে সংক্ষিপ্ত করে দিতেছি।
বিন্দু মাত্র কিন্তু আপনারা ধৈর্য হারাবেন না বন্ধুগণ আমার। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সারাটা দিন গুণগান করে আর ওই দরবেশের সোহবতের মধ্যে থাকে। কে জানো এক কোনায় থেকে বলতেছেন, ও কে কোথায় আছো? আল্লাহর নবীর রেখে যাওয়া দিন আজ গারদ হয়ে যাইতেছে। কে কোথায় আছো? যুদ্ধের ডাঙ্কা বেজে গেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি করে যুদ্ধে ঝাঁপায়া পড়ো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর দিন রক্ষা করার জন্য ওই দরবেশের কাছে অনুমতি চায়, অনুমতি কিন্তু দেয় না। ওই দরবেশের কাছে অনুমতি চায়, দেয় না। আল্লাহর নবীর এমন পাগল পারা আশিক, আল্লাহর নবীর এমন পাগল পারা আশিক, তার কানের মধ্যে খবর এলো আল্লাহর নবীর উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে ফেলেছে। এই কথাটা কানে যাওয়ার পর জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেল। যে নবীকে আমি ভালোবাসি, যে নবীকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি বন্ধুগণ আমার, ওই নবীর না জানি কোন দাঁতটা যেন বেঈমান কাফের ভেঙে দিয়েছে। এই কথাটা চিন্তা করে এক এক করে সামনের নিচের উপরে সাইডের সমস্ত দাঁতগুলো নিজের হাতে পাথর দিয়ে ভেঙে ফেললো। এমন নবীর আশেক, এমন নবীর প্রেমিক, সারাটা দিন আল্লাহর গুণগান করে আর রাত্রি যখন গভীর হয় নবীর প্রেমের মালাটা গলায় নিয়ে নবীর প্রেমিক হয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ক্রন্দন করে। ও যুবক বন্ধুগণ আমার, এমন একটা সময় হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর আশিক হয়ে হাঁটি হাঁটি পা পা করে মদিনার জমিনে পৌঁছে গেলেন। লম্বা কথা সামনে পিছনে আমি রেখে গেলাম, ছেড়ে দিলাম। যখন মদিনার মাটিতে গেলেন, মদিনার জমিনে যাওয়ার পর আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে গিয়ে রাত্রি নিরিবিলি, কেউ কোনো অসহায়, কেউ কোনো চেতন নাই বন্ধুগণ আমার, একেবারে নিস্তব্ধ পরিবেশ। ওই সময়ের ভিতরে আল্লাহর নবীর আশিক হয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে নবী নবী বলে কান্দে। আল্লাহর নবীর দরবারে সালাম জানায় আর আল্লাহর নবীর কদম মুবারকে সিজদায় পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কান্দে। নবী আমার সাহাবীদিগকে স্বপ্ন যুগে দেখায়া বলে, সাহাবীরা একটু লক্ষ্য করে দেখো, আমার পাগল আজ আমার দরবারে এসে হাজির হয়ে গেছে। যে জুনায়েদ জীবদ্দশা আমাকে দেখার জন্য পাগল পড়া ছিল, মা বাবার খেদমতের কারণে আমাকে সচক্ষে দেখতে পারে নাই, চামড়ার চোখ দুটো দিয়ে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি মার খেদমত করতে গিয়ে আমাকে কোনোদিন সচক্ষে দেখে নাই। আমি নবী এমন কোনোদিন নাই আমি আমার পাগল জুনায়েদের সঙ্গে আমি দেখা করি না। জুনায়েদ ওই ভাঙ্গা ঘরে থাকেন, ইবাদত করে। রাত্রি যখন গভীর হয় আল্লাহর নবী ঘুমের ঘরে আইসা ওই জুনায়েদের সঙ্গে কথা বলে। যখন জুনায়েদ নবী নবী বলে পাগল চিৎকার করে কাঁদে, আল্লাহর নবী জানায়া দেয়, ওরে বুঝো, ওরে সাহাবীর দল, একটু চেয়ে দেখ, আমার পাগল কোনদিন আমাকে দেখে নাই। আজকে আমার রওজা পর্যন্ত আসার পর চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বিছায় আর কান্দে। হযরত ওমরের খেলাফত বন্ধুগণ আমার, দরুদের মধ্যে বলেছিলাম কেমন করে ওখানে তুমি জুব্বা মুবারক পেয়ে গেলেন বন্ধুগণ আমার। সিগন্যাল পড়ে গেছে মনোযোগ করার জন্য। ও যুবক বন্ধুগণ,
আমি সেদিকে আর কথাটা লম্বা করলাম না বন্ধুগণ, একটু আপনাদের সম্মুখে মা বাবার কথা বলতে গিয়ে একটু লম্বা করলাম বন্ধুগণ আমার। যে মা বাবা জুনাইদের কথা ছেড়ে দিলাম, এই কথাটা একটু ফিনিশিং দিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। সিগন্যাল হওয়ার পর আমি হতভাগা গুনাহগার আর বয়ান কিন্তু করি না, কিন্তু একটু সভাপতির কাছে আবদার, 5টা মিনিট আমি চেয়ে নেই, মা বাবার গুরুত্ব একটু বুঝে দিয়ে আমি আখেরি মোনাজাত করে এখান থেকে বিদায় নিব বন্ধুগণ আমার। একটু সময় দিবেন, দিবেন একটু আপনারা সময়। সিগন্যাল কিন্তু পড়ে গেছে, আমি কিন্তু বন্ধুগণ লাইনে উঠতে পারি নাই। ও যুবক বন্ধুগণ, যে মা বাবা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করে লালন পালন করতেছেন, যে মা আমাকে গর্ভে নিয়ে 10টা মাস 10 দিন গর্ভে নিয়ে লালিত পালিত করেছে বন্ধুগণ, ওই মায়ের কথা একটু মনে করে দেন, ওই মায়ের কথা একটু মনে করিয়ে দেই, একটু মনটা নরম করে দেন। আর মায়ের জন্য পাগল হয়ে 2টা পানি, চোখের পানি ছেড়ে দিয়ে একটু নরম করে বসেন। যে মা আমাকে গর্ভে নিয়ে কোনোদিন পেটটা ভরে খানা খাইতে পারে না, যে মা এই কাঁধ হইতে ওই কাঁধ হইতে পেইলা পরে আমি লাথি মেরেছি বন্ধুগণ আমার, পেটের মধ্যে লাথি মেরেছি, মা আমার ঘরে চাল ধরে বাঁকা হয়ে খাড়া হয়ে গেছে। বাবা আমার বলে, ও বিবি আমার কি হয়েছে তোমার, অমন করে কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? মায়া যখন আমার বিছানার মধ্যে শয়, মা আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, যে সন্তান আমার গর্ভে তুমি দিয়েছো আল্লাহ, না জানি এই সন্তান ভূমিষ্ঠ করার সময় আমার মৌত না জানি হয়, আল্লাহ তুমি আমার মৌত দাও ঠিক আছে, কিন্তু আমার যে সন্তান আমি 10 মাস 10 দিন আমার গর্ভে আমি বোঝা পাইতেছি আল্লাহ, ওই আমার সুন্দর চাঁদ মাখা আমার গোলাপ ফুটন্ত ফুলের ওই সুন্দর মুখখানা আমাকে দেখায় তুমি দুনিয়ার থেকে নিও। ও যুবক বন্ধুগণ আমার, যখন আমাকে আপনাকে মা দুনিয়ার মধ্যে লালিত পালিত করলো, যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, একেবারে লম্বা কথা সেদিকে যাব না, কিন্তু দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে, রঙিন তামাশায় পড়ে, বইয়ের আদরে মহব্বতে পড়ে ওই মাকে ভুলে গেলাম। ওই মায়ের কথা কিন্তু আমার আপনার সহ্য হয় না, ওই মায়ের কথা একেবারে ভুলে গেলাম, আর আদরের বিবির মায়ায় আমি পড়ে গেলাম। এমনও ইতিহাস আছে বন্ধুগণ আমার, এমনও ঘটনা আমার পেটের মধ্যে আছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, পাড়াপড়শি বলে আমাকে, এমন সন্তান আছে বন্ধুগণ আমার, 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, ওই সন্তান কিন্তু মা বলে মাকে ডাকে না। 3 দিন হয়ে যায়, সন্তান যখন মাকে মা বলে ডাকে না, মা আমার খানা পানি ছেড়ে দিয়েছে, কোন বা অপরাধে আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। 3 দিন 4 দিন পার হয়ে গেল, স্বামী স্ত্রী দুজনেই বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা দিয়ে শয়ন করেছে বন্ধুগণ আমার, মায়ে ওই পাশে মুখটা ফিরায়া ফুপায়া কান্দে আর আসল দিয়ে চোখটা মুছে। বাবা ওই পাশ থেকে এই পাশ হয়ে বলে, ও বিবি আমার, আজকে কেন তুমি এত জোরে কান্দো? মা আমার কিছু বলে না, বাবা যখন অনুনয় করে বলল, মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী আমার, আজকে 3 দিন হয়ে গেল, 1 সপ্তাহ পার হয়ে গেল, আব্দুল্লাহ আমাকে মা বলে ডাকে না।
না জানি কোন অপরাধ আমি করেছি। ও স্বামী আমার, আমার খানা ভালো লাগে না, আর ভালো লাগে না। আমার কলিজার টুকরা যখন আমাকে ডাক বন্ধ করে দিয়েছে, আমার দুনিয়ার সমস্ত সুস্বাদ নষ্ট হয়ে গেছে। ও স্বামী আমার, যে সন্তানকে মানুষ করার জন্য, যে কলিজার টুকরাকে ভূমিষ্ঠ করার জন্য রক্ত প্রবাহিত করলাম, যে সন্তানের মুখে একটিবার মা ডাক শোনার জন্য আমি পাড়া প্রতিবেশীর কত গালিগালাজ শুনলাম, শ্বশুর শাশুড়ির কত লাঞ্ছনা বঞ্চনা দুঃখ আমি সহ্য করলাম। ও স্বামী আমার, আজকে একটা সপ্তাহ হয়ে গেল ছেলে আমাকে মা মা বলে ডাকে না। ও স্বামী আমার, যখন আমার ছেলে আমাকে মা বলে একটিবার ডাক দেয়, দুনিয়ার সমস্ত দন দৌলত আমি বিসর্জন দিয়ে আমার ওই খোকামনির মা ডাকটি আমার অন্তর ভরে যায়। আজ আমার সেই কলিজার টুকরা এক সপ্তাহ পার হয়ে গেল, আমাকে মা মা বলে ডাকে না। বইয়ের পাগল হয়ে গেল বন্ধুগণ আমার। ও যুবক বন্ধুগণ, না জানি এমন মা কার অন্ধকার কবরে। পৃথিবী যদি তুমি 1000 বার বিক্রি করো, তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার জীবনটা যদি তুমি বিক্রি করে দাও, তোমার জীবনের বিনিময়ে একবার যদি মা বাপকে তুমি হারাইছো বন্ধুগণ, আর কোনোদিন মা মা বলে ডাকতে পারবা না। মা এমন একটা সম্পদ বন্ধুগণ আমার। ও তরিকার মায়েরা, আপনারা কিন্তু মাকে কষ্ট দিবেন না। মাকে যদি কষ্ট দেন, তরিকার কলঙ্ক হয়ে যাবে বন্ধুগণ। আমার মনটা বড় আশা ছিল তরিক হিসাবে কিছু বলবো, কিন্তু সময়ের অভাব, আর আমি বেয়াদবি করব না, আর আমি আপনাদেরকে কষ্ট দিব না। ও যুবক বন্ধুগণ, একজন যুবক মাকে কষ্ট দিয়ে, লম্বা কথা বলবো না, মাকে কষ্ট দিয়ে তার পা দিয়ে মাকে লাথি মেরেছিল বন্ধুগণ আমার। ওই যুবক বন্ধুগণ আমার পেশায় ছিল একজন ড্রাইভার, গাড়ি চালাইতো বন্ধুগণ আমার। একদিন হঠাৎ করে গাড়ি চালায়া বাড়িতে যখন বিবির পাশে শুয়ে আছে, ওই পাওটার ভিতরে জিরজির জিরজির করে বিষ বেদনা আরম্ভ হয়ে গেছে বন্ধুগণ। কত ওষুধ খায় কাজ হয় না, ডাক্তারকে দেখাইলো, ডাক্তার পরামর্শ দেয়, ও ভাইজান আপনার এমন একটা বেমার হয়েছে, এমন মারাত্মক বেমার হয়েছে, এই ঠ্যাংটা যদি আপনি হাঁটু পর্যন্ত যদি না কাটেন, আপনার জীবন গেলেও বেমার ভালো হবে না। ও যুবক বন্ধুগণ, ড্রাইভারের আর বুঝতে বাকি রইল না, ওই ডাক্তারকে বলে, ডাক্তার মহাশয় আমি বুঝতে পেরেছি আমার জীবনে এমন কোনো অন্যায় আমি করি নাই, কিন্তু একটিবার আমি বইয়ের কথায় বইয়ে প্রলোভনে পড়িয়া আমার মাকে আমি নির্মম ভাবে একটিবার লাথি মেরেছিলাম। মনে হয় আল্লাহ সহ্য করতে পারে নাই, ওই লাথি মারার কারণে আল্লাহ পাক আমাকে পা কাটার জন্য বাধ্য করে দিল। ও ডাক্তার সাহেব, আপনার কাছে অনুনয় করে বলি, যেদিন আমার অপারেশন করবেন, ওই দিন আমার জনম দুগ্নির মা কিন্তু আমার পাশে আপনি রাখবে। ও ডাক্তার মহাশয়, আর কিচ্ছু চাই না, আমার মাকে একটু এনে দেন। মাকে বললো, মা গো, তোমাকে লাথি মারার কারণে ওই দেখো ডাক্তার রেডি হয়ে গেছে, ওই দেখো ঘোষণা হয়ে গেছে, তোমাকে একটা লাথি মারার কারণে আমার
পা কাটার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে গো মা। আমি তোমার পাটা আগায়া দাও, তোমার পায়ে 1000 বার চুমু খাই, আর কোনোদিন ভুল করব না। তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। ও যুবক বন্ধুগণ, ও বৃদ্ধ বাবাজিরা, এমন কোনদিন মনে করে দেখো মায়ের সামনে বেদবি করেছো, বাবার সামনে বেদবি করেছো? ও যুবক বন্ধুগণ, যদি মা বাবা বেঁচে আছে, বাড়িতে যাওয়ার পর মনটা খুলে মন ভরে বাবাকে আব্বা বলে, বাবা বলে ডাক দিয়ে গলায় জড়ায় ধরবা, আর বলবা বাবা যা, অমুক দিন অমুক টাইমে তোমার সাথে অন্যায় করেছি বাবা, আজ হতভাগা আমি পাগল তোমার সামনে বেদবি করার পর আজ আমি বুঝে গেলাম তুমি বিহীন দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়া বড় কঠিন আছে বাবা। বাবা গো, তোমার হতভাগা পাগলকে তুমি মাফ করে দাও। ও বাবা যুবক, একটিবার যদি বাবাকে বুকের সাথে লাগাই নিতে পারো, এমন কোন বাবা নাই চোখের পানির দ্বারায় তোমাকে দোয়া করে দিবে বাবা, চোখের পানির দ্বারায় তোমাকে দোয়া করে দিবে, আর তোমার কপাল খুলে যাবে, জান্নাতে দরজা খুলে যাবে। মায়ের পাটা ধরে কান্দ, ও মা, অনেক শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের প্রলোভনে পড়ে, বউয়ের কথাই শুনে তোমাকে বড় আঘাত দিয়েছি মা, তোমাকে গালি দিয়েছি মা। ও মা গো, তোমার পায়ের মধ্যে চুমো খাই, তোমার কদম বুচি করে তোমার পাগল তোমার পা জড়াইয়া ধরলাম। ও মা, একটু তাকায়া দেখো, তোমার সন্তান তোমার পা ধরে কান্দে, একটু তাকায়া দেখো, আর রাগ করে থেকো না মা। যখন এইভাবে মায়ের পাটা ধরে কাঁদতে পারবেন, একটিবার মাকে মা বলে অন্তর দিয়ে ডাক দিতে পারবে, মায়ে আপনার মাথার চুল দিয়ে আপনার মুখটা মুছায়া দিবে, আর বলবে আল্লাহ, আমার পাগলের প্রতি আমার কোনো দাবি দোয়া নাই গো আল্লাহ, আমার পাগলকে তুমি দুনিয়ার মধ্যে কপাল খুলে দাও, আমার পাগলের প্রতি আমি রাজি, আমি যখন রাজি হয়ে গেছি ওগো আল্লাহ, তুমি আমার পাগলের প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, দুনিয়ার মধ্যে কোনো অভাব থাকবে না, দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকাইতে পারবে না, যে কাজের মধ্যে হাত দিবেন কাজটা অনায়াসে হয়ে যাবে, মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে, আর কোনোদিন আপনাকে কোনো শত্রু কোনো বিপদে ফেলতে পারবে না। ও যুবক ভাইরা, কার কার মা বেঁচে আছে একটু দেখাও, হাত তুলে দেখাও, একটু দেখাও ভাই। আজকে যাবা তো, যায় মায়ের একটু পাটা ধরে মাপ চাইবা, চাইবা ভাই যুবক বন্ধুগণ? অনেক ভুল করছা, অনেক ভুল করছা, অনেক মা বাবাকে কষ্ট দিছা, কিন্তু কোনোদিন ভাবো নাই যে এত বড় ভুল করার পরে মায়ের কাছ থেকে মাপ নিতে লাগবে, মায়ের মনটা খুশি করতে লাগবে। ও বাবা, যদি 1012 তুমি কাবা শরীফের ইমামও হও, মায়ের মনে একটু কষ্ট দিয়েছো, খোদার কসম জান্নাত তোমার কপালে জুটবে না। যতই তুমি তরিকপন্থী হও না কেন, যতই তুমি পীরের মুরিদ হও, মৌলানা মুফতি মুহাদ্দিস হও না কেন, ও বাবা, একটু বাবাকে বুকের সাথে মিলায়া সালাম দিয়ে মুসাফা করে একটু বাবার কাছে মাপ চাও, বাবা আরশ থেকে অন্তর ফেটে যাবে, তোমার আরশ থেকে তোমার উপরে রহমত বর্ষিত হবে। বন্ধুগণ আমার, আর লম্বা করব না, আমি সিগন্যাল পাওয়ার পর বিন্দু মাত্র বয়ান লম্বা করি না। এই আমার ওয়াজের আজকে সর্বপ্রথম আল্লাহকে হাজির রেখে বলতেছি, সিগন্যালের পর একটু বাড়াই না, যেহেতু আমি লাইনে উঠতে পারি নাই, সময় আমার পক্ষে খুবই সংকীর্ণ হয়েছে। বন্ধুগণ আমার, অনেক তরিকপন্থী ভাইয়েরা বলেছিলেন
একটু তরিকার বিষয়ে বলতে, কিন্তু মাপ চেয়ে নিলাম, সময় আমার হবে না। যদি হতবাগা গুনাহগারকে অন্য কোনো দিন দাওয়াত দেন, কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে তরিক কাহাকে বলে, আপনাদের সম্মুখে যদি কোনোদিন সময় পাই আমি হতবাগা গুনাহগার বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, যদি কোনোদিন সুযোগ সুবিধা দেন। এই বলেই যত মানুষ এখানে আছেন মা বোন সহকারে, আমি আপনাদের থেকে বলার মাধ্যমে যদি কর্কশ ভাষায় বলেছি, অনেক গালিগালাজ করেছি, কেউ অন্তরে দুঃখ না নিয়ে নিজের জীবনটাকে পরিপাক করার জন্য, পরিবর্তন করার জন্য আমলের নিয়তে ইনশাআল্লাহ শুনছেন, এমন আমল করার তো তৌফিক আল্লাহ পাকের কাছে চাবেন। যদি আপনার নিয়ত ঠিক, এই কথার দ্বারাই আপনার জীবন পরিবর্তন হবে। আর যদি আপনার নিয়তের মধ্যে ভাই ফুট আছে, সারা দিন আর সারা রাত আপনি ওয়াজ শোনেন, আপনার জীবনে কোনোদিন পরিবর্তন আসবে না। এই বলে আমি হতভাগা গুনাহগার আপনাদের দোয়ার ভিখারি হয়ে আমি আপনাদেরকে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।